আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল ইমরানের 195 নম্বর আয়াত নিয়ে আলোচনা করছি। তো এখানে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু তাআলা একটা দোয়ার প্রেক্ষিতে জবাব দিচ্ছেন। একটা দোয়া বলবো না, উলুল আলবাব। আমরা যদি আগের আয়াতগুলা নিয়ে আবার একটু চিন্তা করি, তাহলে উলুল আলবাব কিন্তু 5 বার রব্বানা বলছে। হ্যাঁ, এই 190 থেকে এই 95 এর মধ্যে আমরা দেখি যে উলুল আলবাব রবের সাথে কথা বলতেছে। কিছু জায়গায়, প্রথম জায়গায় ছিল তার রিয়েলাইজেশন যে সে কি দেখছে। হ্যাঁ, সে বলছে যে রব্বানা মা খালাকতা হাদা বাতিলান, যে আল্লাহ তুমি কোনো কিছু অযথা সৃষ্টি করো নাই। সুবহানাক, হ্যাঁ তোমার কোনো ত্রুটি নাই। ফাকিনা আযাবান নার। এরপর সে একটা দোয়া চাইলো, তারপরে তার রিয়েলাইজেশন, মানে সে তার অনুধাবন, তার সে যেটা চিন্তা করে যেটা পাইলো সেটার পরে সে একটা দোয়া করতেছে। আবার সে বলতেছে যে তারপরে সে তার জার্নিটা কিভাবে হয়েছে এটা সে রবের কাছে বলতেছে যে নিশ্চয়ই আমি শুনেছি একজন আহ্বানকারীকে আহ্বান করতে। হ্যাঁ, অতঃপর আমি ঈমান আনছি। তো এই যে সে যে একটা ডাক শোনার পরে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে এরপরে সে একটা কনক্লুশনটা বললো যে সে ঈমান আনছে। এরপর সে আল্লাহর কাছে কি চাচ্ছে যে, তারপর সে আবার দোয়া চাচ্ছে। দোয়া চেয়ে কি বলতেছে যে, আমরা দেখছি যে তার দোয়ার মধ্যে ছিল যে রব্বানা ফাগফির লানা, হ্যাঁ, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, রব্বানা ফাগফির লানা যুনুবানা। তারপরে ছিল ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা। তখন আমরা দেখছি যে সে প্রথমে বললো যে ক্ষমা করে দাও। হ্যাঁ, তারপরে তিনি বললেন যে কাফারা বা ডিলিট করে দেন দেন আল্লাহ সুবহানাহু কাছে চাচ্ছে। তারপর সে বলতেছে যে ওয়াতাওয়াফানা মাআল আবরার, আমাদেরকে ফিরায় নেন উলুল আলবাবদের সাথে। তো এইভাবে সে রবের সাথে দোয়া চাইছে। তারপর সে আবার বললো রব্বানা, হ্যাঁ আমাদের রব, হ্যাঁ আমাদেরকে সেগুলো দেন যেগুলো আপনি ওয়াদা করেছেন আপনার রাসূলের মাধ্যমে। হ্যাঁ, এবং আমাদেরকে কিয়ামতের দিন কি করবেন না, অপদস্থ বা অপমানিত করবেন না। তো আরেকটা তাহলে আমরা এখানে যেটা, আমি একটু ব্যাকে যাই, ব্যাকে যে আপনাদের দেখাই। আমরা এখন পর্যন্ত যেটা দেখছি যে উলুল আলবাব তাহলে 5টা জায়গায় রব্বানা বললো। একটা হচ্ছে যে আমরা দেখি যে যে তার রব্বানা এখানে শুরু হইলো। হ্যাঁ, রব্বানা একটা, রব্বানা মা খলাকতা হাজা বাতিনান। 2 নাম্বার রব্বানা ইন্নাকা মিন তুদখিলিন নার ফাকাত আখজাইতা। আছে, এটা আমি মিস করেছি বলার সময় যে 2 নাম্বারটা ছিল এটা, যে সে বলতেছে যে যে কাউকে আগুনে ফেলায় দেওয়া হয় সে অপমানিত। হ্যাঁ, এবং যারা জলিম তাদের কোনো সাহায্যকারী নাই। তারপরে 3 নাম্বার সে বললো রব্বানা সামিআনা, আমরা শুনেছি। এরপরে সে দোয়া চাইলো রব্বানা ফাগফির লানা, এটা 4। এরপরে 5-এ দেখি যে সে 5 নাম্বারে যে বললো রব্বানা আতিনা মা ওয়াত্তানা আলা রুসুলিক, হ্যাঁ ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। সেখানে সে যে আবার দোয়া চাইলো এবং দোয়াতে সে কি বললো যে আমাদেরকে দেন যা কিছু আপনি প্রমিস করেছেন আপনার রাসূলের মাধ্যমে, এবং আমাদেরকে অপমানিত করবেন না কিয়ামতের দিন। নিশ্চয়ই আপনি কি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আপনি কখনোই ত্রুটির বরখেলাপ করেন না, আপনি আপনার ওয়াদার বরখেলাপ করেন না। তো এইটা সে রিয়েলাইজেশন, তার জার্নি, তার ফিলিংস, এগুলো সে বলে এবং দোয়া চায়। এটা একটা প্রসেস আমরা দেখলাম উলুল আলবাবের। হ্যাঁ, যে আল্লাহর সাথে সে কানেক্টেড, সে রাসূলের খোঁজ পেয়েছে, সে কিতাবের সাথে কানেক্ট হয়েছে, এবং এখন সে কি করে, সে কন্টিনিউয়াস তার রিয়েলাইজেশনটা বলে আল্লাহর কাছে আর দোয়া চাইতেছে। ঠিক আছে। তো এখন এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কি করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জবাবটা সেটা একটা আয়াতে দিয়েছেন। এই যে সে 5 বার রব্বানা বলে ডাকলো, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কনসাইজ ভাবে আমাদের সামনে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে উত্তরটা দিচ্ছেন। তবে যদিও আমরা বললাম যে আয়াতটা কনসাইজ, বাট এটার মধ্যে হিকমা অনেক বেশি। আমরা যদি বোঝার চেষ্টা করি, আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। যেমন দেখেন, এখানে প্রথমে আমরা বলছি যে আল্লাহ বললেন ফাস্তা যা বা লাহুম, আমি জবাব দেই, মানে তাদের পালনকর্তা তাদেরকে জবাব দিচ্ছেন, লাহুম তাদের জন্য জবাবটা দিচ্ছেন। তো এখানে দেখেন যে আমরা যদি নর্মাল ভাবে চিন্তা করি কে জবাব দিচ্ছে সেটা আগে বলে সাধারণত, যে আল্লাহ জবাব দিচ্ছেন। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাহুমকে আগে নিয়ে আসলেন, রব্বহুমকে পরে দিলেন। এটাকে আমরা গ্রামাটিক্যালি বলি মুকাদ্দাম। এই মুকাদ্দাম হয়ে যাওয়াটা কিন্তু একটা এখানে অনেকগুলা মানে শিক্ষণীয় জিনিসকে রিপ্রেজেন্ট করতেছে। একটা হচ্ছে যে বলা হচ্ছে যে এখানে আগ্রহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি, জবাব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদগ্রীব হয়ে আছেন যে মানুষ বা উলুল আলবাব দোয়া চাইবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মানে অতি দ্রুত তার জবাবটা
দিচ্ছেন বা ইনস্ট্যান্ট দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব শুনতেছেন এবং তিনি জবাব দিচ্ছেন। যেমন আমরা দেখি যে সূরা ফাতিহা যখন আমরা পড়ি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের জবাব দেন। হ্যাঁ, আমরা জানি প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথার বিপরীতে জবাব দেন। এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমরা হেদায়েত চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিয়েছেন? আল কোরআন দিয়েছেন, দিয়ে বলছেন এই যে তুমি হেদায়েত চাইছো, এখন তোমার জন্য গাইডেন্স হচ্ছে কি? আল কোরআন। এই কারণে আমরা প্রতিবার সূরা ফাতিহা যখন পড়ি তখন কোরআন থেকে আবার কিছু অংশ পড়ি। হ্যাঁ, কারণ এই দুটা মিলে কমপ্লিট হয়। আমি ফাতিহা পড়ে আমি কি চাচ্ছি, আমি দোয়া চাইতেছি, সেই দোয়াটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনসার করেছেন কোরআন দেওয়ার মাধ্যমে। তাই দুইটাই পড়তে হয়, কোরআনের কিছু অংশ আমরা সালাতে পড়ি। আচ্ছা, এরপর দেখেন আমরা এখানে যেটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন খুব উদ্গ্রীব ভাবে। এটা একটা জিনিস সেখান থেকে প্রকাশ পায় যে আল্লাহ নিজের নামটা পরে বললেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাহুমকে আগে বললেন যে তোমাদের জন্য। হ্যাঁ, তিনি এই এই যে রিপ্লাইটা দিচ্ছেন, এটা একটা। আরেকটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু সাসপেন্স রাখলেন যে এই যে এটা কার তরফ থেকে আসতেছে। আমাদের দোয়াটা যে সে করলো, উলুল আলবাব যে এতগুলা এত ভাবে রব্বানা রব্বানা সে ডাকলো, বলার পরে যে সে দোয়াগুলা চাইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন তাকে। এবং এই দবরটা দেখেন, কমিউনিকেশনটা হচ্ছে খুব ক্লোজ কমিউনিকেশন। যেমন উলুল আলবাবের ডাকটার মধ্যে খুব আন্তরিকতা ছিল, আমাদের রব, রব বা না। হ্যাঁ, একদম নিজের করে আপন করে নিয়ে রবকে তারপরে সে ডাকতেছে। তো এখন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন, তখনও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আপন করে নিয়ে দাওয়াতটা দিচ্ছেন যে আন্নি, আমি, নিশ্চয়ই আমি। হ্যাঁ, এই যে তোমরা যাকে খুঁজে বলতেছো, সেই আমি রিপ্লাই দিচ্ছি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানে খুব ক্লোজ করে, হ্যাঁ, তাদের সাথে সেকেন্ড পার্সনে কমিউনিকেশন করতেছেন। হ্যাঁ, যে আন্নি লা উদি ও আমালা আমিনিন মিনকুম, তোমাদের মধ্য থেকে। তাহলে উলুল আলবাব যেমন সেকেন্ড পার্সনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইছে, হ্যাঁ, যে তিনি সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাইরেক্ট বলছে, মাঝখানে কোনো বায়া দরকার হয় নাই, কোনো মাঝখানে কোনো হুজুর, ইমাম, হ্যাঁ, রেবাই, পণ্ডিত, কাউকে দরকার হয়নি। সরাসরি আল্লাহর সাথে দোয়া করছে, সরাসরি আল্লাহর সাথে কানেক্ট হয়ে গেছে। তো এইরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বান্দাকে জবাব দিচ্ছেন উইদাউট এনি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি মিনকুম, তোমাদেরকে বলতেছেন, তোমাদের মধ্য থেকে, মিন দাকারি ও উনসা, যারা আছে পুরুষ অথবা স্ত্রী। তাহলে তাদের কারো কোনো প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃথা যেতে দেন না, বিনষ্ট করেন না। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কি খুব ক্লোজ মানে ভাবে সেকেন্ড পার্সনে কমিউনিকেশনটা করতেছেন। হ্যাঁ, জবাবটা দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং স্বয়ং নিজে জবাব দিচ্ছেন। তো আমরা এইখান থেকে যেটা এখন পর্যন্ত দেখলাম যে ক্লোজ কমিউনিকেশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সেন্টেন্সটা কেমন ভাবে তৈরি করলেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে পরে রাখলেন এবং বান্দার গুরুত্বটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে দিলেন। বান্দার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেওয়ার জন্য যে রেডি হয়ে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগ্রহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি প্রকাশ করলেন। হ্যাঁ, লাহুমকে আগে বলার মাধ্যমে। আরেকটা ব্যাপার দেখেন, যেখানে কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামটাকে মেনশন করেন নাই। রবকে, রব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে বলেন নাই। কেন বলেন নাই? বলার প্রয়োজন হয় নাই, কারণ উলুল আলবাব অলরেডি এই সৃষ্টি জগৎ নিয়ে পড়াশোনা করে বুঝে গেছে যে এই সমস্ত বিশ্বজগতের একজনই রব, তো সেটা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এটা তো উলুল আলবাব তার অ্যাড্রেসের মধ্যে যেরকম সব জায়গায় রব্বানা রব্বানা বলছে, তো আনসার যখন দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব দিয়েই আনসার করেছেন, রব্বুহুম ইস্তাজাবা লাহুম রব্বুহুম। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুহুমুল্লাহ এটা বলেন নাই, আল্লাহ তোমাদের রব আল্লাহ বা তাদের রব আল্লাহ এটা বলেন নাই। কারণ ওই একই অ্যাড্রেসিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন কথাটাকে, জবাবটাকেও সিমিলার রাখছেন, যে সে যেভাবে দোয়া করছে সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপ্লাই দিচ্ছেন। আচ্ছা, এরপরে আমরা বললাম যে ক্লোজ কমিউনিকেশন। এরপর আমরা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে বলতেছেন যে সে পুরুষ হোক অথবা নারী হোক, কারো কোনো সৎ আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃথা যেতে দেন না। এখন এই কথাটা কিভাবে দোয়ার সাথে লিঙ্ক হইলো? দেখেন যে উলুল আলবাব বলছে কি, যে আমি 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 শুনেছি একজন আহ্বানকারীকে, অতঃপর আমি ঈমান এনেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলতেছেন যে তুমি যে ঈমান আনছো, এরপরে তোমার কাজ কি? হ্যাঁ, কাজ হচ্ছে তুমি আমালা সলিহিন করবা, তুমি ভালো কাজ করবা, সৎকর্ম করবা। এবং প্রত্যেক সৎকর্ম বা প্রত্যেক ভালো প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউন্ট করবেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্টা রিপ্লাই বলতেছেন যে তো তুমি মানে আমাদেরকে এভাবে বলতেছেন যে তুমি তো ঈমান আনছো বলছো, এখন সেটা কাজ দিয়ে করে দেখাও। হ্যাঁ, তোমার আমলগুলোকে আমি কাউন্ট করব।
আমরা তো মুখ দিয়ে ক্লেম করতেছি যে বিশ্বাস করেছি, ইমান এনেছি। আল্লাহ বলতেছেন যে আমি অ্যাকশন গুলাকেও কাউন্ট করব। তো তোমাদের প্রত্যেকের কর্মগুলাকে কি করা হবে? যাচাই করা হবে, কাউন্ট করা হবে, হ্যাঁ, লিখিত রাখা হবে, এটার পেছনে রিওয়ার্ড দেওয়া হবে। প্রত্যেক ভালো কাজের প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউন্ট করবে। তো এখানে এই জিনিসটা বলার মাধ্যমে আমরা কি বুঝলাম? যে জাস্ট শুধু দোয়া চেয়ে বা অথবা শুধু মুখে বলার পরে আমি আর কোনো ফার্দার কিছু করলাম না, এইটা গ্রহণযোগ্য নয়। বরং ইমান আনার পরে অ্যাকশনে নামতে হবে। ইমান আনার পরে কি করতে হবে? আমরা যেটা সূরা আসরে জানি যে সৎ কাজ করতে হবে, হ্যাঁ, একজন আরেকজনকে সবরের উপদেশ দেওয়া, হ্যাঁ, তারপরে আপনার সৎ কাজে আদেশ করা। হ্যাঁ, এই এই যে কাজগুলা, চারটা কাজ যেটা সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, সেটা করতে হবে। তো এখানে আরেকটা ব্যাপার যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন জেনারেল বললেন না যে তোমাদের সবার, এটা আলাদা করে কেন নারী এবং পুরুষকে আলাদা করে মেনশন করলেন? কারণ দুইজনের এফোর্ট দুই রকম। একজন পুরুষ যেভাবে এফোর্ট দেয়, একজন নারীর এফোর্টটা ভিন্ন। বা বলতে পারেন যে পরীক্ষার ক্ষেত্রগুলা ভিন্ন। আমরা এভাবেও বলতে পারি যে পরীক্ষার ক্ষেত্রগুলা ভিন্ন। যেমন আমরা জানি যে ফ্যামিলি হেড হতেছে বাবা বা আহ, স্বামী বা যারা পুরুষ। তো এখন দেখেন যে তার যেমন একটা সিদ্ধান্তের ক্ষেত্রে তার একটা রোল আছে, আর্নিং এর ক্ষেত্রে তার রোল আছে, ফ্যামিলিকে যে সঠিক দিনী জ্ঞান শিক্ষা দিবে এই ব্যাপারে তার একটা রোল আছে। আবার আমরা দেখি যে যে যিনি কিনা আপনার নারীর যিনি ভূমিকা পালন করছেন, কখনো মা হিসেবে, কখনো স্ত্রী হিসেবে, কখনো কন্যা হিসেবে, তার বিভিন্ন জায়গায় রোল কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, তো তাকে দেখা যাচ্ছে যে তার ক্ষেত্রে কিন্তু পরীক্ষাগুলা ডিফারেন্ট, হ্যাঁ, পর্দার ব্যাপারগুলা ডিফারেন্ট। তারপরে আপনার দেখেন যে আহ, আহ, অর্থনৈতিক লেনদেনগুলোর ক্ষেত্রেও ডিফারেন্ট ভাবে পরীক্ষা, দুজনের জন্য দুই রকম। হ্যাঁ, তারপরে আহ, আহ, ও, মানে যেটা আমরা বলতে চাচ্ছি যে আহ, ক্ষেত্র বিশেষটা ডিফারেন্ট। হ্যাঁ, সবাই এফোর্ট দিচ্ছে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রটাই ডিফারেন্ট। আপনি সিম্পল ভাবে বলতে পারেন দ্য কোশ্চেন পেপার ইজ ডিফারেন্ট। একজনের প্রশ্ন এ সেট, আরেকজনের প্রশ্ন বি সেট, এরকম। তো এইভাবে তো আমরা দেখি যে আমাদের আমাদের জীবনে যেহেতু আমরা এক একজন এক এক ভূমিকা পালন করতেছি, তো আমাদের এই লাইফের মধ্যে এই প্রচেষ্টাগুলো ডিফারেন্ট, মানুষের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট। এবং একই সাথে কি, পুরুষের একরকম হয়, মহিলাদের আরেক রকম। হ্যাঁ, তো আমাদের প্রচেষ্টাগুলো ভিন্ন দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমাদের সবারটাই কাউন্ট হবে, কাউটাই বৃথা যাবে না। হ্যাঁ, তো এটা একটা ঘটনা। এরপরে আল্লাহ বললেন যে বা'দুকুম মিন বা'দ। হ্যাঁ, যদিও আমরা প্রচেষ্টা ডিফারেন্ট দিচ্ছি, কিন্তু আমরা একজন আরেকজনের উপর নির্ভরশীল। বা'দুকুম মিন বা'দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা পরস্পর এক। মানে আমরা যা প্রচেষ্টাই করি না কেন, দিন শেষে আমরা পার্ট অফ সোসাইটি, আমরা সমাজের মধ্যে আছি। এবং আমরা কিন্তু একজনের কাজ দিয়ে আরেকজন ইনফ্লুয়েন্স হচ্ছে, বা একটা আমার কাজের মাধ্যমে কি আহ, বাকি সদস্যরা এফেক্টেড হইতেছে। যেমন আমার কোনো ফিমেল মেম্বার যদি সংসারের মধ্যে বলে যে আমি কোনো কাজ করব না, আমি খালি আল্লাহর ইবাদত করব, হ্যাঁ, তাহলে ওই সংসারে কিন্তু মানে বাকিরা কিন্তু কি হইতেছে, বাকিরা কিন্তু আপনার আহ, কষ্টে পড়ে যাবে। কারণ মনে করেন যে ফ্যামিলি মেনটেনেন্সের যে ব্যাপারটা, বা প্রত্যেকটা মেম্বারের যে ভিন্ন ভিন্ন নিড বা চাহিদা আছে, শিশুর একরকম, বৃদ্ধ বৃদ্ধ মানুষের একরকম, তো এগুলা অ্যাড্রেস করার কেউ থাকতেছে না। হ্যাঁ, তো এরকম একটা রোল থেকে যখন সে বিচ্যুত হয়ে যাবে, তখন কিন্তু কি বাকিরা এফেক্টেড হয়। একইভাবে একটা ভালো ডিসিশন যদি সে নেয়, তাহলে সেটা দিয়েও বাকিরা বেনিফিটেড হবে। হ্যাঁ, একটা ভালো কথা, একটা ভালো উপদেশ, একটা স্মাইল, হ্যাঁ, একটা মানুষকে মোটিভেট করা, মানুষকে কথা দিয়ে হার্ট না করা, সব দিক থেকে কিন্তু কি আমাদের ভালো কাজগুলো মানুষকে বেনিফিট দিবে। আর আমি একটা মানে অন্য কিছু করলাম, তাতে কি মানুষ এটাতেও এফেক্টেড হবে। সো আমরা একইভাবে দেখি, আমরা যদি দেখি যে পরিবারের যিনি পুরুষ আছেন, তিনি যদি খুব মানে প্র্যাকটিসিং হন, তখন তিনি কিন্তু ফ্যামিলি ভ্যালু গুলা ধরে রাখেন। হ্যাঁ, তিনি স্ত্রীকে সুন্দরভাবে গাইড করছেন, তিনি বাচ্চাদেরকে সুন্দরভাবে মোরাল টিচিং গুলা দিচ্ছেন, হ্যাঁ, শিক্ষণীয় ব্যাপারগুলো বলতেছেন, ডিসিপ্লিন আছে ফ্যামিলিতে, এই ব্যাপারগুলো আমরা তখন
দেখতে পাই। তো একটা এফোর্ট, সেটার সেটার এফেক্ট কিন্তু আছে, এটা আমরা মানে এখান থেকে বুঝতে পারতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললেন যে বা'দুকুম মিন বা'দ। সো এমনও হয়, আমরা এটা দেখি যে ফ্যামিলি মেম্বারের সাপোর্ট না থাকলে কিন্তু ভালো কাজে আগানো যায় না। সাপোর্ট না থাকলে কি ভালো কাজে আগানো যায় না। আপনি এক জায়গায় বাইরে হয়ে সলাৎ করতে যেতে যাবেন, আপনাকে নিয়ে যাচ্ছে না, হ্যাঁ, আপনাকে যেতে দিবে না। আপনি হেজাব করতে চাচ্ছেন, আপনাকে হেজাব করতে দিতে চাচ্ছে না, হ্যাঁ, ফ্যামিলি থেকে নিষেধ, করতে দিবে না। যেমন এরকম দেখা যায় যে অনেকে আছেন যারা কনভার্ট হয়েছে, হ্যাঁ, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো তারা দেখা যায় যে ফ্যামিলিতে বলতে পারতেছে না, হ্যাঁ, তখন তারা বাইরে লুকায়ে যে নামাজ পড়তেছে, বা মসজিদে ঢুকে নামাজ পড়লো, মসজিদ থেকে বের হয়ে মাথার কাপড়টা খুলে ফেললো, কারণ তার তো উপায় নাই, এখনো সে নিজেকে প্রকাশ করতে পারে নাই, হ্যাঁ, বা তার ফ্যামিলি মানে এখনো একসেপ্ট করতেছে না বা জানে না। তো এই যে এক একজন মানুষ এক এক রকম ক্রাইসিসের মধ্যে আছে, ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছে। আমরা মানে বাইরে থেকে একজনকে যদি কেউ হঠাৎ করে দেখেন, এরকম একজনকে দেখেন যদি, যে মসজিদ থেকে বাইর হয়ে ঘুমটাটা খুলে ফেললো, হ্যাঁ, বা আপনার কাপড়টা, মাথার কাপড়টা সরাই ফেললো, ব্যাগে ঢুকাই ফেললো, তখন আমরা অ্যাজ ইউজুয়াল আমরা কি করি? আমরা একটা ব্যাড কমেন্ট করি, করি না? আমরা মানুষ হিসেবে আমরা কি, হাই হাই, মানে কি করলো মেয়েটা, এভাবে আমরা কিন্তু কি তাকে ডাউন করি। কিন্তু আমরা তার হিস্ট্রি জানি না, আমরা সে যে কি কি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা জানি না। না জেনে আমরা মানুষের মনে কিন্তু কষ্ট দিয়ে ফেলি। ঠিক আছে? তো আমরা এই ব্যাপারগুলোতে আমরা সতর্ক থাকবো যে আহ আহ, প্রত্যেকের ব্যাপারেই তার ব্যাকগ্রাউন্ডে কি পরীক্ষা চলতেছে আমরা জানি না। সো উই শুড নট বি জাজমেন্টাল। জাজমেন্টাল মানে কি, যে কারো ব্যাপারে কমেন্ট করা থেকে বিরত থাকবে। ঠিক আছে? তাকে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সময় দিয়ে থাকেন, সে মানে আমাদেরও সেই ধৈর্যটা ধরতে হবে। আমরা নিজেরাও একদিনে সব পরিবর্তন হয়ে ভালো মানুষ হয়ে গেছিলাম রাতারাতি, তা তো না। আমাদেরও কি আপস এন্ড ডাউনস ছিল, আছে, এখনো আছে। তো কখনো আমরা হাই ইমান ফিল করতেছি, কখনো আমরা লো ইমান ফিল করতেছি। তো এই রুমটা সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন, সেটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। যেমন আমরা এখানে যেহেতু এই কথাটা আসলে আমরা প্যারালালি বলে ফেলি, যে আমরা যেমন লাস্ট ক্লাসে আমরা একটা কন্টেন্ট দেখছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে 90% অফ কোরআন হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের ঘোষণা, এবং বিভিন্ন নবী রাসূলের যে জীবন থেকে যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়গুলো সেগুলা। আর 10%-এর মধ্যে দুইটা ভাগে ভাগ করা যায়। 5% হচ্ছে মোরাল টিচিং, আর 5% হচ্ছে আমাদের রুলস এন্ড রেগুলেশনস। তার মানে 5% হচ্ছে আমাদের আখলাক, আর 5% হচ্ছে আমাদের আহকাম। তো এই আখলাক আর আহকাম হচ্ছে ওয়ানলি 5%, 5% মিলে 10%। আর বাকি 90% হচ্ছে কি মোরাল বুস্ট আপ স্টোরি, তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, পাওয়ার, বিভিন্ন উপমা উদাহরণ, এগুলো। তাহলে আমরা এই যে নিয়ম কানুন গুলা যদি পালন করতে চাই, তার জন্য আমার 90% প্রিপারেশন হতেছে কোরআন থেকে, কি যে নিজের ইমানকে শক্তিশালী রাখা, এই আইনটা মেনে চলার জন্য আমি নিজেকে প্রস্তুত করা। তা আমরা যদি 90% বাদ দিয়ে শুধু 10% নিয়ে টানাটানি করি, তাহলে এটা কোনো পরিবর্তন আমাদের মধ্যে আনতে পারবে না। ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই কোরআনকে দিয়েছেন যেন আমরা এটার মেকানিজমটা বুঝতে পারি, যে আমি কাউকে একটা রুল মানাইতে চাবো, কিন্তু তাকে আমি আগে পিছের কিছুই বলি নাই, আল্লাহ সম্পর্কে তাকে কোনো ধারণা দেই নাই, বা আমি তাকে কোরআনের সাথে কানেক্ট করাইতে পারি নাই, শুধু আমি তাকে রুল চাপাই দিচ্ছি। এই বাচ্চা কখনো নিয়ম মানবে না, মানতে চাবে না। হ্যাঁ, আর দেখে আপনি আপনি হঠাৎ করে একদিন তাকে জোর করে বলতেছেন যে তোমার এখন বয়স হয়েছে, তোমার হিজাব করতে হবে, শুনবে কেন? না শোনাটাই স্বাভাবিক। এই এজের টিনেজের একটা বাচ্চা এটা তখন নিতে চাবে না, কারণ ওকে আগে থেকে কি করতে হতো, তাকওয়া ডেভেলপ করতে হতো, বা আল্লাহ আল্লাহ ভীতি তৈরি করতে হতো, বা আল্লাহ সম্পর্কে একটা ভালোবাসা তৈরি করতে হতো, দুইটাই। আমরা যদি ভয় দেখাবো যে তুমি জাহান্নামে পড়বা, তোমার সাপ হয়ে কামড়াবে, শুধু ভয় দেখাইয়াও হবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু ভয় দেখাইছেন কোরআনে? আমরা যারা কোরআন পড়ি আমরা তো বুঝি, শুধু কি ভয় দেখাইছেন? না, প্রতি জায়গাতে যেখানে সতর্ক করছেন সেখানে জান্নাতের সুসংবাদ দিছেন, হ্যাঁ, রিওয়ার্ডটাও বলে দিছেন। তো এই ব্যাপারটা ব্যালেন্সটা থাকতে হবে।
আচ্ছা, এরপর আমরা কন্টেন্টে ফিরে আসি। এরপরে আমরা দেখতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে একটা সিকোয়েন্স বললেন। সিকোয়েন্সের মধ্যে বলতেছেন যে ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু সাওয়াবাম মিন ইনদিল্লাহ ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। অনেক বড় একটা প্যারাগ্রাফ, যেখানে আমরা যদি সিলেবালে ভাগ করি তাহলে আল্লাহ বললেন ফাল্লাদিনা হাজারু, যারা কিনা হিজরত করেছে, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, এবং যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের বাড়ি থেকে, ওয়া উদু ফি সাবিলি, এবং যারা নির্যাতিত হয়েছে আল্লাহর পথে, ওয়া কতালু, এবং যারা যুদ্ধ করেছে, ওয়া কুতিলু, এবং যারা নিহত হয়েছে, লাউ কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ বলতেছেন যে অবশ্যই তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, তাদের যে সাইয়্যাত গুলা ছিল সেগুলাকে তিনি কাফারা করে দিবেন। তাহলে এখন উলুল আলবাবের দোয়ার সাথে আমরা এটাকে মিলাই একটু। উলুল আলবাব বলছে যে আমরা ঈমান এনেছি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ঈমান আনার পরে যদি আমরা সত্যিকারেই মানে সত্যবাদী হয়ে থাকি ঈমানের ব্যাপারে, তাহলে আমাদের উপরে বিভিন্ন ট্রায়াল আসবে, পরীক্ষা আসবে। এই পরীক্ষাগুলো কিরকম? পরীক্ষাগুলো হচ্ছে আমাদেরকে আমাদেরকে হিজরত করতে হতে পারে, আমাদের দেশ ত্যাগ করতে হতে পারে, আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি করে দিতে পারে। হ্যাঁ, তারপরে আমাদেরকে নানাভাবে অত্যাচার করা হবে। হ্যাঁ, যুদ্ধ হইতে পারে এবং সেখানে নিহত হয়ে যেতে পারি। তো এই যে ঘটনাগুলা, এগুলা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রিম যে কনসিকুয়েন্স অফ ইমান, এটা বলে দিলেন যে এটা কোনো মানে সুইট ট্রিট না যে আমি ইমান আনছি বললাম আর দরজা দিয়ে ঢুকে গেলাম। আল্লাহ বলতেছেন যে ঈমান আনার পরে পরীক্ষা আসবে। সেই পরীক্ষাগুলা এরকমও হইতে পারে যেখানে মানে পূর্ববর্তীতে আমরা যারা দেখেছি যে আমরা দেখেছি যে উহুদের যুদ্ধের পরের এই কমেন্ট গুলা, তাই না? তো যখন সাহাবীরা এটা শুনতেছেন, তারা কিন্তু রিলেট করতে পারতেছেন খুব সুন্দরভাবে যে কতগুলা স্যাক্রিফাইস তারা করে এই পর্যন্ত ঈমান নিয়ে টিকে আছেন, কত স্যাক্রিফাইস তারা করছেন। তো সেখানে তাদের আহ, নিজের ভিটা বাড়ি থেকে, নিজের দেশ থেকে তাদের বিতাড়িত করা হয়েছে। তারা বাধ্য হয়েছে, অত্যাচারের পরিমাণ যখন অতিরিক্ত হয়ে গেছে, তারা বাধ্য হয়েছে ওখান থেকে হিজরত করতে। তারপরে উখরিজু মিন দিয়ারিহিম, বাসা বাড়ি থেকে বাই করে দিছে। আমরা কি চিন্তা করতে পারি আমাদের বাসা থেকে যদি আমাদের বের করে দেয় আমাদের কি হবে? হ্যাঁ, কিন্তু ওনারা কিন্তু এইটা একসেপ্ট করেই ইসলামকে মেনে নিছেন। বাসাবাড়ির মায়া ত্যাগ করেও ইসলামকেই সমুন্নত রাখছেন। হ্যাঁ, যেটা বলছে সেটাই, সেটাতেই তারা স্ট্যান্ড বাই ছিলেন। মানে কিন্তু মানে আমাদের ইমান কিন্তু খুবই নড়বড়ে। আমরা যদি নিজেকে দিয়ে চিন্তা করি যে বাসা বাড়ি থেকে বাইর করে দিবে, তখন আমরা মানে কতজন ধরে রাখতে পারবো? 100 জনের মধ্যে আমরা কতজন এই ইমানের উপর বহাল থাকতে পারবো? আর সেই বাসা বাড়িতে অন্য মানুষ থাকবে। হ্যাঁ, এটা কিন্তু মানে ইজি না। এটা আপনি যদি ভিজুয়ালাইজ করেন নিজের জায়গা দিয়ে, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট পরীক্ষা। তারা দেখতেছে তাদের বাসা বাড়িগুলো দখল হয়ে যেতেছে, তাদের আসবাবপত্র সব জিনিস লুটপাট হয়ে যেতেছে। হ্যাঁ, তার তার এই পৈতৃক সম্পত্তিতে আরেকজন এসে দখলদার হয়ে গেছে। হ্যাঁ, তো তাদের তাদের কোনো দাবি এখানে খাটতেছে না, তাদেরকে বিতাড়িত করা হয়েছে। তারপরে দেখেন বলা হচ্ছে যে এবং আল্লাহর পথে থাকার কারণে নানা রকমের মানে অত্যাচার, মৌখিক, শারীরিক, সোশ্যাল চাপ প্রয়োগ করা, নানা রকম ভাবে সব রকমের পরীক্ষা, কষ্ট তাদের উপরে আসবে। এগুলো তারা মেনে নিছে। তারপর বলা হচ্ছে ওয়াকাতালু, এমনকি আল্লাহর পথে জিহাদ করা, এবং কুতিলু, এমনকি আল্লাহর পথে শহীদ হয়ে যাওয়া, এই সমস্ত কিছুই কি ত্যাগ স্বীকার করেছে পূর্ববর্তীরা। হ্যাঁ, এবং যারা করতে পেরেছে, আল্লাহ বলতেছেন যে উল্লাহ বাব যে দোয়াটা করছিলেন যে কাফির আন্না সাইয়্যাতিহুম, আমাদের গুনাহগুলাকে আপনি কাফারা করে দেন, সেই জবাবটা আল্লাহ দিচ্ছেন যে অবশ্যই কি লাউ কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, অবশ্যই আমি তাদের সাইয়্যাত গুলাকে, তাদের দোষ ত্রুটি গুলাকে, বড় বড় যে ভুলগুলা ছিল, ভুল ত্রুটিগুলো ছিল, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে দিবেন, ডিলিট করে দিবেন। হ্যাঁ, কাফারা করে দিবেন। এই যারা এই পরীক্ষায় টিকে থাকবে তাদের কথা বলতেছেন যে যারা এই প্রচেষ্টার মধ্যে দিয়ে যাবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রমিসটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমিস করতেছেন যে তিনি কি করবেন, তিনি ক্ষমা করে দিবেন বড় গুনাহগুলোকে। ওয়া উদখিলান্নাহুম, এবং তাদেরকে অবশ্যই আল্লাহ প্রবেশ করাবেন জান্নাত, সেই জান্নাতে যার তলদেশ থেকে প্রবাহিত হচ্ছে নহর সমূহ, তাজরি মিন তাহতিহাল আনহার।
তারপর আল্লাহ বলছেন সাওয়াব মিন ইনদিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে কি তাদের জন্য উপহার। হ্যাঁ, সাওয়াব তাদের জন্য একটা গিফট, এটা হচ্ছে যে এটা তাদের জন্য এরকম সুন্দর একটা জান্নাত থাকবে। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রমিস। যেখানে আমরা দেখছি উলুল আলবাব চাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি, যে আল্লাহ তুমি যেটা রাসূলের মাধ্যমে তুমি প্রমিস করেছো সেটা আমাদেরকে দিও, এবং তুমি ওয়াদার বরখেলাপ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অবশ্যই এই প্রমিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রিমাইন্ড দেওয়ালেন যে এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রমিস, যে যারা আল্লাহর পথে এই ত্যাগগুলা স্বীকার করবে তাদেরকে অবশ্যই আল্লাহ কি করাবেন, জান্নাতে প্রবেশ করাবেন, এবং এটা আল্লাহর তরফ থেকে একটা রিওয়ার্ড তাদের জন্য। ওয়াল্লাহু আইনদাহু হুসনুস সাওয়াব, এবং আল্লাহর তরফ থেকে রয়েছে সবচেয়ে সুন্দর রিওয়ার্ড। এত সুন্দর, এত মানে বিয়ন্ড এক্সপেক্টেড আমাদের জন্য যে জান্নাতের বর্ণনা আল্লাহ দিচ্ছেন, বা যে জান্নাত আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন, হ্যাঁ সেটা মানে বলে না যে কোনো চোখ দেখে নাই আগে, এত সুন্দর, এত সুন্দরভাবে সাজানো। হ্যাঁ, এত বিশালতা এটার। হ্যাঁ, বা এটার এটার সব দিক থেকে এটার এটার যে বেনিফিট, বা এটার যে আহ বলতে পারেন যে আরাম আয়েশ, এগুলো আমরা ভাবতেও পারি না কত। তো এই কথাটা আল্লাহ বলতেছেন যে আল্লাহ হচ্ছেন দ্য বেস্ট গিফট গিভার, তিনি সবচেয়ে সুন্দর মানে গিফট দানকারী। তো এটা আল্লাহর তরফ থেকে। তো এখন পর্যন্ত আমরা যেটা বুঝলাম যে কি, এই এই কনটেক্সটে এবার আমি আপনি বলতে পারি যে আহ, আমরা কিভাবে যুদ্ধ করব। হ্যাঁ, আমাদেরকে কি আমাদের লাইফ টাইমে যদি আমাদের বাসা থেকে বের করে না দেওয়া হয় তাইলে, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রিম কেস বলছেন। তবে এর কিছু মানে বলতে পারেন এটা যদি 100 হয়, 100-এর মধ্যে 5%, 10% হলেও কি মুসলিমদের উপরে আসবে, আঁচ আসবে। একটা আগুনের যদি মানে মনে করেন উত্তাপ যদি আহ জাস্ট মানে বোঝানোর জন্য বলতেছি, একটা আগুনের উত্তাপ যদি মনে করেন 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়, তো ওইটার থেকে আপনার আমার কাছে যদি 50 ডিগ্রিও আসে, তাইলেও আমরা অনেক কষ্টে পড়ে যাব। তো এরকম যে সবগুলাই যে আমাদের উপরে আসবে তা না, তবে আমরা একটা হিট ফিল করব যখনই আমরা সঠিক পথে বা আমরা ইসলামের পথে থাকার চেষ্টা করব, তখনই কি আমাদের এই পরীক্ষাগুলো আসবে। এখন এই পরীক্ষাগুলো কিরকম আমাদের লাইফে, আমাদের পরীক্ষাগুলো এক একজনের জন্য এক এক রকম ডাইমেনশনে। যেমন আমরা বললাম যে কাউকে পর্দা করার জন্য অনেক জিহাদ করতে হইতেছে। হ্যাঁ, কাউকে সালাত আদায় করার জন্য অনেক জিহাদ করতে হইতেছে, তার ফ্যামিলি মেম্বার দিচ্ছে না। হ্যাঁ, বা তারা তারা রেডি না, হ্যাঁ তাকে এভাবে একসেপ্ট করতে, তো তাদের জিহাদ করতে হইতেছে। আবার আমরা দেখি যে কখনো কখনো সন্তানদের সাথে বাবা মাকে জিহাদ করতে হইতেছে। মানে জিহাদ বলতে যে যুদ্ধটা না, মানে তারা শুনতেছে না কথা, তখন কি একটা ক্রাইসিস। হ্যাঁ, আল্লাহর পথে তারা ডাকতেছে আর এরা শুনতেছে না, এখানে একটা মানে উম চলতেছে। তারপর আমরা অনেক সময় দেখি যে আমাদের ডিসিশন নিতে হয় এমন কিছু যে আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন বাইরের সমাজের মানুষ অসন্তুষ্ট হয়। হ্যাঁ, যে মনে করেন যে আপনি কোনো প্রোগ্রাম করবেন না, কিন্তু সমাজের থেকে একটা এক্সপেকটেশন আছে যে আপনার এটা করা উচিত, তারা প্রেশার দিচ্ছে করার জন্য। তো এইভাবে যে আহ, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পরীক্ষার সম্মুখীন। তো এখন আমরা কোন সিদ্ধান্তটা নিচ্ছি, এটা হচ্ছে আমাদের হিজরত, যে আমি আমার কমফোর্ট জোন থেকে সরে যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য একটা ত্যাগ স্বীকার করলাম। এগুলোই হচ্ছে আমাদের জিহাদ। এটা হচ্ছে আমাদের হিজরত, যে আমি আমার এক পজিশন থেকে আরেক পজিশনে গেলাম, আমি আমার কমফোর্টটা ত্যাগ করে আমি এটা করলাম। এটা হচ্ছে আমাদের জন্য হিজরত। আবার যেটা বললো যে আহ, যে আল্লাহর পথে যে কন্টিনিউয়াস কষ্ট কষ্ট মানুষের কথার মাধ্যমে আসতে পারে। হ্যাঁ, কষ্ট মানুষের আহ, আহ, নানা রকমের মানে কমেন্টের মাধ্যমে আসতে পারে। হ্যাঁ, আবার ফিজিক্যাল ভাবেও হার্ম আসতে পারে। হ্যাঁ, সরাসরি এসে অ্যাটাক করতেছে এরকমও হতে পারে। তো এটা বিভিন্ন লেভেলে বিভিন্ন স্টেজে মানুষকে ফেস করতে হইতেছে কেন? কারণ যখনই আপনি মনে করেন যে সোসাইটির মধ্যে আপনি মানদণ্ডটা সঠিক করতে যাবেন, তখনই অন্যায়কারীরা যারা সুবিধা ভোগ করতেছিল, এরা তো পাওয়ার খাটায়, এরা গায়ে গতরে পাওয়ার খাটায়, তো এরা এসে আপনার উপরে অ্যাটাক করবে যে তুমি কি শুরু করছো, এগুলো বলতেছো কেন? হ্যাঁ, আমাদের ব্যবসা বন্ধ করতেছো কেন? হ্যাঁ, তুমি মানে এখানে করতে পারবা না ব্যবসা, দেশ ত্যাগ করো, এভাবে করে প্রেশারাইজ করবে। তো এগুলো আসবে যখন একটা মানুষ আল্লাহর পথে সঠিকভাবে থাকতে যাবে, তখনই তার উপরে হিট আসবে। এই হিটের লেভেল এক এক রকম হইতে পারে। তো সেটা ফেস করার জন্য প্রস্তুত থাকতে হবে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এখানে বলে দিলেন যে যে আল্লাহর প্রমিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল আপ করবেন যদি আমরা ক্রাইটেরিয়া গুলা আমরা ফিল আপ করতে পারি। ঠিক আছে।
আচ্ছা, আমাদেরকে আল্লাহ এটা বোঝার এবং মানার তৌফিক দান করুন। এরপরে আমরা দেখতেছি যে আয়াত নাম্বার 196-এ এখানে বলা হচ্ছে, লা ইউগরন্নাকা তাকুল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। যে আল্লাহ বলতেছেন, আপনাকে যেন চিন্তায় না ফেলে বা ধোকায় না ফেলে তাকুল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, তাদের চলাফেরা, যারা কিনা কাফের এই শহরের মধ্যে, তাদের চলাফেরা যেন আপনাকে ধোকায় না ফেলে। এখন এই লাইনটার তাফসির দুই ভাবে করা হয়েছে। একটা হচ্ছে পলিটিক্যাল ভিউতে, আর একটা হচ্ছে সোশ্যাল ইকোনমিক্যাল সার্কামফারেন্সের ক্ষেত্রে। পলিটিক্যাল ভিউটা কি ছিল? পলিটিক্যাল ভিউটা এরকম ছিল যে, আমরা জানি যে উহুদের যুদ্ধের তিনটা ফেজ ছিল। এই উহুদের যুদ্ধের প্রথম ধাপে মুসলিমরা অগ্রগামী ছিল এবং কাফেররা সেখানে আহ মানে দুর্বল হয়ে গেছিল। উহুদের যুদ্ধের দ্বিতীয় ফেজে কাফেররা শক্তিশালী হয়ে গেছিল, আর মুসলিমরা তখন দুর্বল হয়ে গেছিল এবং তাদের 70 জন শহীদ হন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জখম হন। এগুলো আমরা জানি। উহুদের যুদ্ধের তৃতীয় ফেজে মুসলিমরা আবার ধাওয়া করে কাফেরদেরকে, এবং কাফেররা তখন আর এই যুদ্ধে না এসে তারা মক্কাতে ফিরে যায়, মদিনা থেকে মক্কার দিকে ফিরে যায়। আর আর তারা যুদ্ধে ব্যাক করে না। তাহলে এখন তিনটা ক্ষেত্র যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে এই যুদ্ধের পরিণতিতে কাউকে জয়ী বা কাউকে পরাজয় বা জয় এটা বলা যাচ্ছে না। এটা যে আমরা যে এটাও বলতে পারবো না যে মুসলিমরা হেরে গেছিল, এটাও বলা যাবে না। আবার মুসলিমরা যে জয়ী হয়েছে খুব, সেটাও না। একইভাবে কাফেরদের জন্য একই কথা, কাফেররাও জয়ী হয় নাই, আবার তারা যে একেবারেই হেরে চলে গেছে তাও হয় নাই। ব্যাপারটা এরকম হয়েছে। তো ইটস টাই, আমরা বলতে পারি এটা একটা টাই কন্ডিশন ছিল। তো এখানে কনক্লুশন কোনো আসে নাই। তো এখন এর পরেও যেহেতু মুসলিমদের অনেক ক্ষতি হয়েছে এটাতে, তখন এই কাফিররা কি করলো, তারা বিভিন্ন জায়গায় জায়গায় যে এটা প্রচারণা চালানোর চেষ্টা করলো যে আমরা মুসলিমদেরকে ধরাশায়ী করেই ফেলছিলাম। হ্যাঁ, করেই ফেলছিলাম। হ্যাঁ, এদের রাসূল এভাবে আহত হয়েছে। অনেকে আবার নিহত হওয়ার গুজবও ছড়াই দিছিল। হ্যাঁ, যে সে জখম হয়েছে, সে মারা মারা যাচ্ছে বা মারা গেছে এরকম বলছে। তো এখনের মতো তো তখন মিডিয়া ছিল না, তাই না, যে মানুষ সবাই বসে একই যে সিনারিও সবাই দেখে ফেলছে কি হয়েছে, ওরকম তো হয় নাই। তো মানুষ মুখের মুখে যতটুকু প্রচারণা চালাইতে পারছে, তারা এইভাবে সবার কাছে যে যে কি করছে, কাফেররা মুসলিমদের নামে এই কথাটা বলে আসছে যে তারা দুর্বল হয়ে গেছিল, আমরা তাদের উপরে অনেক শক্তিশালী হয়ে গেছিলাম, আমরা বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি, আমরা তাদের এতজনকে শহীদ করছি। এইগুলা তারা যে যে সব জায়গায় বলে আসছে। যখন এইভাবে তারা বলছে, এবং তখন তারা লোকজন গ্যাদার করার চেষ্টা করছে যে তোমরা যদি আমাদেরকে একটু সাপোর্ট দাও, তাহলে আমরা এবার ওদেরকে পুরোপুরি কমপ্লিট নিশ্চিহ্ন করে দিতে পারবো। হ্যাঁ, এভাবে করে তারা লোকজন, টাকা পয়সা, এগুলো অর্থ কড়ি জোগাড় করছে, এবং তারা আহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ আমরা যেটা জানি, সেটার জন্য তারা প্রিপারেশন নিচ্ছিল। তো এখন এইটা, এই যে তাদের যে এই কর্মটা, যে তারা মানুষের কাছে যে যে এই ধরনের প্রিচিং করতেছে ইসলামের বিরুদ্ধে, এবং তারা জনগণ বা লোক সমাগম করতেছে, এটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চিন্তিত হয়ে পড়ছিলেন। এবং এবং মানে এই ষড়যন্ত্রের বিপক্ষে যে তারা যে যে নাম্বার অফ পিপল গ্যাদার করতেছে, হ্যাঁ, মনে করেন যে 18,000 সৈনিক নিয়ে তারা চলে আসতেছে। এই নাম্বারটা তো অনেক বড় একটা নাম্বার। তো এটার বিপরীতে মুসলিমদের সংখ্যা তো কম, তার উপরে আবার মানে অনেক শহীদ হয়ে গেছেন ওদের যুদ্ধে। তো এটার পরে মানে এটা স্বাভাবিক যে এই বিগ নাম্বারের এগেনস্টে কিন্তু তখন কি ওদের ষড়যন্ত্রের বিপরীতে কিন্তু একটা ভীতি কাজ করে। তো এটা সাহাবীদের মধ্যে একটা ছিল। আবার এট দ্য সেম টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিচলিত হয়ে গেছিলেন, ভীত না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চিন্তায় পড়ে গেছিলেন যে এখন কনসিকুয়েন্সটা কোন দিকে যাচ্ছে, বা এদের এই ষড়যন্ত্রকে আমরা কিভাবে নস্যাৎ করতে পারি। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানে ভরসা দিয়ে বললেন যে আপনার এই ওদের এই মুভমেন্ট, ওদের এই চলাফেরা নগরীতে, যে ওরা জায়গায় জায়গায় যাইতেছে, ক্যাম্পেইন করতেছে বিভিন্ন রকমের, হ্যাঁ, মুসলিমদের এগেইনস্টে, এটা যেন আপনাকে ধোকায় না ফেলে। হ্যাঁ, আপনাকে যেন চিন্তিত না করে, বা ধোকায় না ফেলে বলতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোর্স, তার যে টার্গেট, এটা থেকে উনি যেন দূরে সরে না যান। হ্যাঁ। তো এই এই ব্যাপারটা এখানে, এটা একটা ডাইমেনশনে বলা হয়েছে। আরেকটা ডাইমেনশন আছে, তা আমরা সেটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আলোচনাটা করে আমরা পরের আয়াতে যাব। কারণ ওই পরের আয়াতটা এটার সাথে একটু লিঙ্ক, যে মাতাউন কলিল বলতে এখানে কি বোঝানো হয়েছে।
তো আমাদের আরো একটা ক্লাস লাগতেছে শুধু 197 বা 198 পর্যন্ত কমপ্লিট করতে। আর আমরা যদি আর একটু সময় দিয়ে যাই তাহলে 2টা থেকে 3টা ক্লাস আরো লাগবে সূরা আল ইমরানের কনক্লুশনটা নেওয়ার জন্য। তো আমি আপনাদের সাথে আলোচনা করে আমি এরপরে ক্লাসের ইয়াটা দিচ্ছি। তো আজকে আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।